বিশ্বাস এমন এক জিনিস যা একবার ভেঙে গেলে অনেক কিছু একসঙ্গে হারিয়ে যায়। মানুষের ভেতরকার শান্তি, আত্মবিশ্বাস, সম্পর্কের স্বাভাবিকতা, এমনকি ভবিষ্যতের পরিকল্পনাগুলোর দিকও এক ধাক্কায় পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে পথ খোঁজার সম্ভাবনা, যা শুরুতে ধরা পড়ে না। যখন বিশ্বাস নষ্ট হয় তখন মনে হতে পারে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তব জীবন এমন নয়, এখানে শেষ বলে কিছু নেই। জীবনের প্রতিটি ভাঙনের পরও একটা রাস্তা খোলা থাকে, শুধু সেই রাস্তা খুঁজে নিতে হয় নিজের মতো করে, নিজের সময়ে। প্রথমেই একটা বাস্তব অনুভবকে বোঝা দরকার, ভুল তো সবাই করে। এমনকি যাকে সবচেয়ে আপন ভাবা হয়, সেও কখনো না কখনো এমন কিছু করে ফেলে যা ভীষণভাবে কষ্ট দেয়। সেই কষ্ট বিশ্বাসকে ভেঙে দেয়। কিন্তু এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সংকটময় এবং সবচেয়ে শিক্ষণীয়। কারণ এই মুহূর্তে মানুষ নিজের আসল অবস্থানটা দেখতে পায়। কে কি করল সেটা বড় কথা না, বরং তুমি সেই ভাঙনের পর নিজেকে কোথায় দাঁড় করাচ্ছ, সেটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে। ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা, এমনকি আত্মবিশ্বাস, সব ক্ষেত্রেই বিশ্বাসের উপর একটা অদৃশ্য কাঠামো দাঁড়িয়ে থাকে। যখন সেটা ভেঙে পড়ে তখন জীবন হঠাৎ করে অনিয়ন্ত্রিত হয়ে যায়। মনে হয় যা কিছু ছিল সব মিথ্যে। এই অনুভূতির ভেতরে ডুবে থাকলে কেউই সামনে এগিয়ে যেতে পারবে না। কিন্তু বাস্তবতা বলছে এই ভাঙন থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। এবং সেই শুরুটা আসলে একরকম পুনর্জন্ম, যেখানে আগের অভিজ্ঞতা তোমাকে আরও দৃঢ় করে তোলে। নতুন করে শুরু করার প্রথম শর্তই হল নিজেকে সময় দেওয়া। এই সময় মানে হল নিজের মধ্যে যেটুকু দুঃখ, ক্ষোভ, লজ্জা, অপমান জমে আছে সেগুলোকে স্বীকার করে নেওয়া। অনেকেই চায় কষ্টগুলোকে অস্বীকার করে দ্রুত এগিয়ে যেতে, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী শান্তি দেয় না। ভেতরে যতটা ভাঙা থাকবে, বাইরে ততটাই নকল হাসি তৈরি হবে। তাই ভাঙনের পর নিজেকে একটু শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া দরকার। ভেতরের সব অনুভূতি যদি আস্তে আস্তে মুখোমুখি হওয়া যায়, তবেই ভিতরটা পরিষ্কার হতে থাকবে। বিশ্বাস হারালে মানুষ প্রায়ই নিজের দোষ খোঁজে, ভুলটা কি ছিল নিজের? কেন বুঝতে পারল না আগে? কেন এতটা সহজে কাউকে বিশ্বাস করল? এই প্রশ্নগুলো সত্যি, কিন্তু এগুলোর উত্তর খুঁজতে গিয়ে কেউ যদি নিজের ওপর ঘৃণা করা শুরু করে, তাহলে নতুন করে শুরু করাটা অসম্ভব হয়ে পড়ে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু নিজেকে দোষী বানানো নয়। তুমি যদি নিজেকে নিজের মতো গ্রহণ করতে না পারো, তাহলে অন্য কেউ কখনো তোমাকে মেনে নিতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমার চারপাশে থাকা মানুষদের ভূমিকা। যখন বিশ্বাস ভেঙে যায় তখন মনে হয় আর কাউকেই বিশ্বাস করা যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে সবাই একরকম নয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তার দায়িত্ব পুরো পৃথিবীর ঘাড়ে চাপানো অন্যায়। তোমাকে নিজে থেকে নতুন মানুষদের সুযোগ দিতে হবে। একবার বিশ্বাস ভাঙলে পরের বার আরও সচেতনভাবে সম্পর্ক তৈরি করতে শেখা যায়। এটা দুর্বলতা নয়, বরং এক ধরনের পরিণত বুদ্ধিমত্তা। অনেক সময় ভাঙনের পর মানুষ একা হয়ে যায়। এই একাকিত্ব অনেক সময় ভারী হয়ে ওঠে। তখন মনে হতে পারে কাউকে বলার মতো কিছু নেই, পাশে কেউ নেই। কিন্তু এই একাকিত্বের মাঝেও এক ধরনের সৌন্দর্য থাকে, যদি সেটা ভালোভাবে ব্যবহার করা যায়। একা থাকার মানে কখনোই দুর্বল হয়ে পড়া নয়, বরং নিজের ভেতরটা গুছিয়ে নেওয়ার এক চমৎকার সময়। এই সময়েই নিজের ভালোবাসা, ইচ্ছা, আগ্রহগুলো আবার খুঁজে পাওয়া যায়। জীবনটা আবার নিজের নিয়ন্ত্রণে চলে আসে। যখন তুমি নতুন করে শুরু করতে চাও, তখন একটা প্রশ্ন খুব প্রকট হয়ে ওঠে, আবার বিশ্বাস করবে কিভাবে? আবার যদি সেই একই ঘটনা ঘটে? এই সন্দেহগুলো স্বাভাবিক, কিন্তু এগুলোর মধ্যে আটকে থাকলে ভবিষ্যতের সম্ভাবনাগুলো বন্ধ হয়ে যাবে। নতুন করে বিশ্বাস করাটা একটা ঝুঁকি, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এই ঝুঁকি না নিলে জীবন চলবে না। শুধু মনে রাখতে হবে, এবার তোমার অভিজ্ঞতা আগের চেয়ে অনেক বেশি। এবার তুমি আগেভাগেই সংকেতগুলো বুঝতে পারবে। এবং এবার তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে অন্য কারো বিশ্বাস ভঙ্গ তোমাকে আর ভেঙে ফেলতে পারবে না। তুমি যখন পুরনো বিশ্বাস হারিয়ে ফেলো, তখন একটা নতুন বোধ জন্মায়, সবকিছুই পরিবর্তনশীল। যাকে একসময় মনে হতো জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেই একদিন পর হয়ে যায়
কিন্তু এই পরিবর্তনের ভেতরেই রয়েছে জীবন। প্রতিটি সম্পর্ক, প্রতিটি বিশ্বাস একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে। যখন সেই সময় শেষ হয় তখন সেটা ছেড়ে দেওয়াটাই জীবনের প্রয়োজন। কারণ নতুন কিছু আসবে, নতুন মানুষ আসবে, নতুন বিশ্বাস তৈরি হবে, শুধু তার জন্য জায়গা করে রাখতে হবে। অনেকেই ভাবে নিজেকে আবার ভালোবাসা কিভাবে সম্ভব। যখন নিজের চোখের সামনেই জীবনের কোনো এক বিশ্বাসযোগ্য মানুষ বিশ্বাস ভেঙেছে, তখন নিজের ওপর বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু সেই জায়গা থেকেই যদি তুমি শুরু করো, তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে দৃঢ় আশ্রয় হয়ে উঠবে। নিজের সঙ্গে কথা বলা শিখতে হবে, নিজের অনুভূতিগুলোকে বোঝা শিখতে হবে, এমনকি নিজের ছোট ছোট চাহিদাগুলোকে গুরুত্ব দিতে হবে। যেদিন তুমি নিজের চোখে নিজের গুরুত্ব দেখতে পারবে, সেদিন বাইরের কোনো বিশ্বাসভঙ্গ আর তোমাকে ভেঙে ফেলতে পারবে না। নতুন করে শুরু করার জন্য একটা জিনিস খুব দরকার, তোমার ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি। তুমি ঠিক কেমন জীবন চাইছো, সেই ধারণাটা যত স্পষ্ট হবে, ততই তুমি ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যেতে পারবে। এখানে নতুন করে শুরু মানে শুধু নতুন সম্পর্ক নয়, বরং নতুন অভ্যাস, নতুন লক্ষ্য, নতুন এক মনোভাব। তুমি যদি পুরনো কষ্টগুলোকে সঠিকভাবে বুঝে ফেলতে পারো, তাহলে সেগুলো আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না, বরং সেই কষ্টগুলোই তোমার ভিতরে একটা নতুন শক্তি তৈরি করবে। জীবনের এই যাত্রায় এমন অনেক সময় আসবে যখন মনে হবে সবকিছু শেষ। তখন মনে পড়বে কিভাবে একসময় এক মানুষ ছিল যার কথা ভাবলেই মুখে হাসি আসত, এখন তার কথাই কাঁদিয়ে দেয়। কিন্তু এই চোখের জলও একদিন শুকিয়ে যাবে, এবং সেই শুকিয়ে যাওয়ার পর দেখা যাবে তুমি আসলে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়েছ। এই শক্তিটাই তোমাকে নতুন করে পথ দেখতে শেখাবে, যেখানে বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, আর থাকবে নিজের প্রতি একরকম গভীর শ্রদ্ধা। বিশ্বাস হারানো মানেই জীবন থেমে যাওয়া নয়, বরং এই হারানোর মধ্যেই আছে এক ধরনের পুনর্জন্মের সম্ভাবনা, যেখানে তুমি নিজেকে নতুনভাবে চিনবে, নিজের ভিতরটা আরেকটু গুছিয়ে নেবে, আর নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নেবে। তখন নতুন করে শুরু করাটা আরেকটা বাধা মনে হবে না, বরং হবে এক ধরনের মুক্তি। সেই মুক্তির মধ্যেই তুমি আবার হাঁটতে শিখবে, নতুন বিশ্বাস নিয়ে, নতুন চোখে, নতুন জীবন নিয়ে। এই নতুন শক্তিটাই তোমার ভিতরে এমন কিছু তৈরি করবে যা আগে ছিল না, একটা দৃঢ় সংবেদন যা বলবে এবার আর আগের মতো ভেঙে পড়া হবে না, এবার আর কারো ব্যবহারে নিজের মূল্য হারিয়ে ফেলবে না, বরং এবার তুমি শিখে ফেলবে কোন সম্পর্ক থেকে কতটা আশা করা যায়, কোথায় থামতে হয়, কোথায় নিজের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো কখনো সহজ হবে না, কিন্তু এগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে তোমার আত্মসম্মানকে রক্ষা করার ক্ষমতা। নতুন করে শুরু করার আরেকটি দিক হল পুরনো ঘটনার জন্য ক্ষমা করে দেওয়া। অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে ক্ষমা করাটা একরকম মুক্তি। সেই ব্যক্তি, সেই ঘটনা কিংবা সেই বিশ্বাসভঙ্গ যদি বারবার মাথায় ঘুরতে থাকে, তাহলে তুমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না। ক্ষমা মানে এই নয় যে কেউ যা করেছে তা ঠিক ছিল, বরং তার মানে হচ্ছে সেই কষ্টকে আর নিজের জীবনের কেন্দ্রে জায়গা না দেওয়া। তুমি যখন কাউকে ক্ষমা করে দেবে, তখন আসলে তুমি নিজেকেই ছেড়ে দেবে পুরনো শেকলের বন্ধন থেকে। অনেক সময় দেখা যায় কেউ নিজের জীবনের সবকিছু এক মানুষ বা এক ঘটনার সঙ্গে জুড়ে ফেলে। যখন সেই মানুষটা প্রতারণা করে বা সেই ঘটনা বিপর্যয় ডেকে আনে, তখন মনে হয় সব শেষ। কিন্তু জীবন একদম সোজাসাপটাভাবে কখনো চলে না। প্রতিটা ভাঙনের পরে একটা নতুন উপলব্ধি জন্মায়। আগে যা বোঝা যেত না, এখন সেটা খুব সহজে বোঝা যায়। আগের মতো সহজে কাউকে বিশ্বাস করা হয় না, কিন্তু এবার বিশ্বাস করা হলে সেটা অনেক পরিপক্ক হয়। এই পরিপক্কতাটাই তোমার সবচেয়ে বড় অর্জন হবে। তুমি যদি লক্ষ্য করো, দেখা যাবে প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময়ে কারো দ্বারা ঠকেছে, হারিয়েছে, ভুল বুঝেছে কিংবা বিশ্বাস হারিয়েছে। কিন্তু সবাই যদি সেখানেই থেমে যেত, তাহলে পৃথিবীতে নতুন সম্পর্ক গড়ে উঠত না, মানুষ নতুন কোনো স্বপ্ন দেখতে পারত না। তাই সত্যি বলতে গেলে বিশ্বাস হারানোর পর আবার নতুন করে শুরু করা একটা সাহসের নাম। এই সাহস সবাই দেখাতে পারে না, কিন্তু যদি তুমি পারো, তাহলে সেটা তোমার জীবনের এক ঐতিহাসিক বাঁক হয়ে থাকবে। শেষ কথা এই যে,
বিশ্বাস হারানো মানেই সবকিছু শেষ হয়ে যায় না, বরং সেখান থেকেই একটা নতুন জীবনের শুরু হয়। একটা এমন জীবন যেখানে তুমি নিজেকে একটু বেশি ভালোবাসো, নিজের অনুভূতিকে আর অবহেলা করো না, এবং আগের মতো সহজে কারো কথায় নিজের মন ভাঙতে দাও না। যেদিন তুমি এই জায়গায় পৌঁছে যাবে, সেদিন তুমি বুঝে ফেলবে ভেঙে যাওয়ার মধ্যেই ছিল গড়ে ওঠার উপাদান, হারিয়ে যাওয়ার মধ্যেই ছিল নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত। আর ঠিক সেখান থেকেই শুরু হবে তোমার নতুন পথ, যেটা এবার তোমার নিয়ন্ত্রণে থাকবে। নতুন করে শুরু করতে গেলে তোমাকে একেবারে শুরু থেকে নিজের ভেতরের কাঠামোটা বদলাতে হবে। আগের মতো সবকিছুকে সহজভাবে গ্রহণ করার অভ্যাসটা ধীরে ধীরে ছাড়তে হবে। তোমার অনুভব করার ক্ষমতা যেমন গভীর হবে, তেমনি মানুষের ব্যবহারে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো ধরার দক্ষতাও তৈরি হবে। এটা এমন এক ধরনের পরিবর্তন যা বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু তোমার ভেতরে এক একটা অভিজ্ঞতা যেন এক একটা স্তম্ভ হয়ে দাঁড়াবে। যাদের তুমি একসময় নিজের বলে ভেবেছিলে, তাদের মুখোশ খুলে পড়ে যেতে দেখার পর তুমি আর কখনোই আগের মতো সরল থাকবে না। অথচ এই সরলতাকেই তুমি একসময় নিজের সবচেয়ে বড় গুণ মনে করতে। তুমি ধীরে ধীরে শিখে যাবে, কারো ভালোবাসা তোমার অস্তিত্বের প্রমাণ নয়। তুমি শিখে যাবে, কারো প্রতিশ্রুতি রক্ষা না করা মানেই তোমার মূল্য কমে যায় না। এই উপলব্ধিগুলো শুরুতে কষ্ট দেবে, কারণ এগুলো মেনে নেওয়া কঠিন। কিন্তু একসময় তুমি বুঝতে পারবে, এই সত্যগুলো না মানলে তুমি বারবার নিজেদের ভুলের জন্য দায়ী করতে থাকবে। বিশ্বাস হারানোর পর সবচেয়ে বড় বিপদটা হয় এখানেই, যখন কেউ নিজের মধ্যেই দোষ খুঁজে খুঁজে আত্মসম্মান ভেঙে ফেলে। অথচ প্রকৃত সত্য হচ্ছে, তুমি ভুল ছিলে না, তুমি শুধু ভুল মানুষের সঙ্গে নিজের বিশ্বাস ভাগ করে নিয়েছিলে। এই সত্যকে পুরোপুরি মেনে নিতে পারলে তখনই তুমি নতুন করে শুরু করতে পারবে। কারণ তখন তুমি আর আগের মতো কারো চাওয়ায় নিজেকে বদলাতে যাবে না, বরং তুমি নিজের ভেতরটা গড়ে তুলবে এমনভাবে যেখানে কাউকে ছেড়ে দেওয়ার কষ্ট থাকলেও নিজেকে হারিয়ে ফেলার আশঙ্কা থাকবে না। তখন তুমি এমন কিছু তৈরি করবে যা কারো বিশ্বাসভঙ্গ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমার আত্মসম্মান, তোমার মানসিক শান্তি, তোমার উপলব্ধির গভীরতা। এই পরিবর্তনের যাত্রা কখনোই হঠাৎ করে আসবে না। এটা ধীরে ধীরে তৈরি হবে, কখনো একা রাতের নীরবতায়, কখনো কারো মুখে কোনো নির্দয় বাক্যের প্রতিধ্বনিতে, আবার কখনো নিজের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। তবে একটা সময় তুমি নিজেই অবাক হবে, তুমি আর আগের মানুষ নেই। তুমি আগের মতো সহজে ভেঙে পড়ো না, আগের মতো কাউকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করো না, আবার আগের মতো কারো এক ফোঁটা যত্নেই পুরো হৃদয় উজাড় করে দাও না। এই সংযম, এই স্থিতি, এই বোঝাপড়া, সবকিছু মিলেই হবে তোমার নতুন জীবন শুরু করার প্রকৃত ভিত্তি।